নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজকে ট্রেডিং এ এক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে শেয়ার করব, যেটা তোমরা বিশ্বাস করবে না যে এত সুন্দর মার্কেটে কাজ করে থাকে। না তোমরা এটা যদি শিখে রাখো, তোমাদের এক দুর্দান্ত সেটআপ তৈরি হবে যার মাধ্যমে তোমার ট্রেডিংটা আরো সহজ হয়ে উঠবে। আজকে আমরা শিখব এমএসএস, যার সম্পূর্ণ অর্থ হলো মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা স্মার্ট মানি কনসেপ্টের এক শক্তিশালী স্ট্র্যাটেজি। আমাদের এই ট্রেডিং এ অনেকটা গুরুত্বপূর্ণ এবং এটা ভালোভাবে শিখতে পারলে ট্রেডিং এর সাফল্যতা খুব সহজে পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগে বলে থাকি যে মার্কেট স্ট্রাকচার শিফটটা কি। ধরো আমরা মার্কেটে কি দেখলাম, এবং হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। মার্কেট যে এই যে একটা আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট মুভ করেছে, আমরা এখানে দেখছি মার্কেট একটা আপ ট্রেন্ডের মধ্যে মুভ করেছে। তাহলে এইখানটাতে আমরা বুঝবো কি করে, না এটা আমরা সবসময় দেখি স্ট্রাকচারটা কি হয়েছে, ব্রেক করেছে। এখানে স্ট্রাকচার ব্রেক করেছে। আর যে মার্কেট যে স্ট্রাকচার শিফট, ওইখানটা যে বিষয়টা যদি বলা যায়, না এই যে এই জায়গাটাতে, এইখানটাতে এই যে হায়ার লোটা আছে, এই যে হায়ার লো, এইটাকে সম্পূর্ণটাকে ব্রেক করবে, মানে এখানে পর্যন্ত আসবে। তাহলে কি হলো, না মার্কেট যে এই যে এইখানটাতে যে মার্কেট যে ক্যারেক্টার যে চেঞ্জ করলো, এটাকে আমরা বলি এমএমএস। না এটাকে আমরা বলি মার্কেট স্ট্রাকচার শিফট। তো এই মার্কেট স্ট্রাকচার শিফট দেখি আমরা কিভাবে এন্ট্রিটা নেব। একটা মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমরা অনেক রকম কনফার্মেশন নেই। তো মার্কেট স্ট্রাকচার শিফট দেখে একটা সঠিক এন্ট্রি নেওয়ার একটা পদ্ধতি তোমাদের কাছে আমি শেয়ার করব। তো তোমরা এখানে দেখো, যখনই মার্কেটটা এখানে ব্রেক করবে, ধরো এখানে একটা মার্কেটের যারা ট্রেন্ড লাইন আমি টেনেছি, তো এরপর দেখবো যে এখানকার যদি মিটিগেশন ব্লক থাকে এই এরিয়াতে, যদি ক্যান্ডেল যদি এফভিজি থাকে, বা এই যে এখান দিয়ে একটা সুন্দর অর্ডার ব্লক থাকে, দেখো মার্কেট কখন পুল ব্যাক নিচ্ছে। এখানেও হতে পারে, আরো একটু ভেতরে হতে পারে, আর একটু ভেতরে হতে পারে। তো যখনই দেখো পুল ব্যাক নিয়েছে, নেওয়ার পরে যে মার্কেটে একটা ক্যান্ডেল কনফার্মেশন যেটা আমরা নিয়ে থাকি, তারপর আমরা এদিকে মানে একটা ডাউন ট্রেন্ডের দিকে আমরা এন্ট্রি নেব। তাহলে আমরা এখানে স্টপ লসটা রাখবো কোথায়? যদি আমি স্টপ লস যদি এন্ট্রি যদি এইখানটা যদি নিই, ধরো আমি যদি এফভিজিতে নিই, দুটো ক্যান্ডেলের মধ্যবর্তী এরিয়াতে যদি এখানে এন্ট্রিটা নিই, তো আমার স্টপ লসটা থাকবে কোথায়? না এফভিজি একটু উপরেতে, মানে একটা ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেলের উইকের উপরে একটা সুন্দর আমার স্টপ লসটা থাকবে। এবং এবং আমি যে টেক প্রফিট রাখবো সেটা থাকবে কোথায়, না প্রিভিয়াস যে হাই। প্রিভিয়াস হাই বলতে কোনটা, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যান্ডেল কনফার্মেশনের ক্ষেত্রে যদি লং ক্যান্ডেল তৈরি করে, তাহলে দূরের একটা প্রিভিয়াস হাই আমি রাখতে পারি এখানেতে। যদি ছোট ক্যান্ডেল তৈরি করে, তো আমি এখানে রাখতে পারি। তো আমি চেষ্টা করবো সবসময় কি, যে দূরের যে ক্যান্ডেল গুলো থাকবে প্রায় আমি এই এরিয়াগুলোতে আমি রাখার চেষ্টা করবো। যদি তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে দেখাই, চলো আমি এখানে আসছি। তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি, আসার পর তোমরা একটু এখানটা দেখো যে এইখানে যে বিষয়টা হয়েছে। তো বন্ধুরা এখানে আমি একটা ট্রেন লাইনটা ড্র করে নিচ্ছি। তো এই যে অর্ডার ব্লক থেকে আমি এখানে একটা সুন্দর করে যতটুকু হয় সরলভাবে আমি টেনে নিয়েছি। তো বন্ধুরা তোমরা এইখানটাতে দেখো, এই যে একটা সুন্দর যে অর্ডার ব্লক এরিয়া, তা মার্কেটটা এই যে এখানে এই অর্ডার ব্লক এরিয়া থেকে সুন্দরভাবে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। আমি আগে ট্রেন লাইনে তোমাদের দেখিয়ে দিয়েছি। মার্কেট একটা আপ ট্রেন্ডে চলছিল, মানে এইখান থেকে তো চলছিল, চলার পর একটা হঠাৎ একটা লোয়ার লো তৈরি করলো। করার পরেতে মার্কেট এখানে একটা সুন্দর এফভিজি, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, সুন্দর এফভিজিতে মার্কেট খালি জাস্ট টাচ করেছে। এখানে দেখতে হচ্ছে এই যে উইকটা। প্লাস আমি যদি এখানে বলি, এই যে লেভেলটা যদি আমরা এন্ট্রি নিই, ধরো আমরা এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল, মানে যেই ক্যান্ডেলটা টাচ করে তার পরের ক্যান্ডেলে আমি এন্ট্রি নিলাম। যদি আমি এই ক্যান্ডেলটা এন্ট্রি নিই, তাহলে আমি কোথায় স্টপ লস রাখবো, না এইখানটাতে রাখবো। এই যে ক্যান্ডেলটা আছে, এফভিজি যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটার একটু উপরেতে আমি স্টপ লসটা রাখবো। তো ওইখানে যদি স্টপ লসটা আমি রাখি, রাখার পরে যে আমার তাহলে প্রফিট কোথায় থাকবে, যেহেতু এটা লং ক্যান্ডেল আমি বলেছিলাম, যেহেতু লং ক্যান্ডেল মানে বড় বড় ক্যান্ডেল নিচ্ছে, দূরের আমি একটা প্রিভিয়াস যে হায়ার লো আছে, তো আমি এখানে মধ্যে আমি রাখতে পারি। তার এগেনস্টে প্রায় আমার 1:3 মতো প্রফিট জেনারেট হয়ে যাবে। মার্কেট স্ট্রাকচার শিফট আমরা এইভাবেই কাজ করি। আমরা কি করবো, এমএমএস দেখা মাত্র সরাসরি আমরা এন্ট্রি নেব না, পুল ব্যাকের জন্য আমরা সবসময় অপেক্ষা করব। তারপরে দেখব যে ক্যান্ডেল কনফার্মেশন এবং জোন, তার সাথে আমাদের যেটা জনপ্রিয় ভলিউমটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। কোনো ইন্ডিকেটর এখানে ব্যবহার করব না, শুধু মার্কেটের কনফার্মেশন দেখে আমরা এন্ট্রি এখানে নেব। এবং আমি এখানে যদি তোমাদের যদি বাই সাইডের ক্ষেত্রে যদি বলি, বাই সাইডে একইভাবে কাজ করবে। ধরো আমি এখানে কি দেখছি,
ধরো আমি এখানে দেখলাম এই যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। মার্কেট এইভাবে যখনই যেতে শুরু করবে, এখানে আমি লক্ষ্য করব যে মার্কেট কখন স্ট্রাকচার শিফট করছে। মানে ধরে ধরে নিলাম আমি এখানটাতে আচ্ছা, এই তো এরিয়া। তো যখন আমি লক্ষ্য করব যখনই মার্কেট এখান থেকে এমএমএস মানে স্ট্রাকচারটা শিফট করবে, তখনই আমি লক্ষ্য করব কিনা নয় মিটিগেশন ব্লক, নয় এফভিজি, নয় অর্ডার ব্লক। এই যে এরিয়াগুলোতে ধর এই যে এখানেও তো একটা অর্ডার ব্লক আছে, তো এই যে এরিয়াগুলো যে অর্ডার ব্লকগুলোকে আমি লক্ষ্য করব, করার পর যখন ক্যান্ডেল কনফার্মেশন নেব, করার পর আমি দেখবো যে মার্কেট যখনই নিচে আসবে, আসার পর ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমি প্রিভিয়াস হাই মানে এখানে রাখতে পারি, যে লং ক্যান্ডেল তৈরি করে তাকে আরেকটু উপরে রাখবো, মার্কেটে একটা সুন্দর আমি মুভ পেয়ে যাবো। তো আজকে এই মার্কেট স্ট্রাকচার শিফটটা যদি আমি এখানে চার্টে দেখাই বাই সাইডের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তো তোমরা এইখানটায় দেখলে লক্ষ্য করবে অ্যাকুমুলেশন থেকে ম্যানিপুলেশন, তারপরে হয়েছে ডিস্ট্রিবিউশন। এখানটা যেটা দেখার বিষয়, তো বন্ধু এখানে আমি লাইভ চার্টে আছি। তো এই যে এখানটাতে ধরো আমি একটা দেখলাম কি মার্কেটটা স্ট্রাকচারটা শিফট করেছে। তো যখনই এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, করার পর আমি এখানে কি দিলাম একটা সুন্দর মিটিগেশন ব্লক। এই যে মিটিগেশন ব্লকটাতে মার্কেটটা আসলো, জাস্ট শুধু টাচ করে 50% একটু বেশি টাচ করেছে, করার সাথে সাথে মার্কেট আবার ওপরের দিকে যেতে শুরু করে। তো এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এই যে পুল ব্যাকের জন্য অপেক্ষাটা তোমাদেরকে করতে হবে বন্ধুরা। এই যে পুল ব্যাকের জন্য না অপেক্ষা করলে তোমার ট্রেড করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে। এবং তোমাদেরকে এখানে তিনটে কনফার্মেশন হয়ে গেল। এক হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, দ্বিতীয় এফভিজি, এবং চতুর্থ এটা আমরা মিটিগেশন ব্লক। অ্যাকচুয়ালি কাজ করেছে এটা মিটিগেশন ব্লকেতে। তো যখনই এই মিটিগেশন ব্লকে টাচ করেছে, করার পর আমরা তাহলে এন্ট্রিটা কোথায় নেবো? এই ক্যান্ডেল যেহেতু টাচ করেছে, নেক্সট ক্যান্ডেল এইটা করেছে, তো এই ক্যান্ডেলটা সম্পূর্ণ ওপরে, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেল এই যে ক্যান্ডেলের উইকটা কমপ্লিট করে ওপরের দিকে যেতে পারেনি, তো আমি এর নেক্সট ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নেবো। যদি আমি এই ক্যান্ডেলে এইখানটাতে এন্ট্রি নিই, ধরো আমি এই ক্যান্ডেলটাতে এন্ট্রিটা নিয়েছি আমি এইখানটাতে, ক্যান্ডেলটা শুরু হয়েছে কোনখানটাতে? এখানে শুরু হয়েছে, আমি বীজখানে যদি এন্ট্রিটা নিই, তো তার এগেনস্টে আমি যদি এইখানে পর্যন্ত যদি আমি তার এগেনস্টে আমি মিটিগেশন ব্লকে একটু নিচে যদি আমি স্টপ লস রাখি, প্রিভিয়াস হাই মানে এখানটাতে যদি আমি রাখি, একটা প্রফিট জেনারেট হবে। যদি এটা লং ক্যান্ডেল তৈরি করে, তাহলে প্রিভিয়াস হাই আমার এখানটায় আসছে, আমি একটা সুন্দর প্রফিট জেনারেট করে নিতে পারবো। তো বন্ধুরা এই যে মার্কেট স্ট্রাকচার শিফট যেটাকে আমরা বলে থাকি এমএমএস, তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়। এমএমএস কিন্তু সবসময় কাজ করে না মার্কেটে। হায়ার টাইম ফ্রেম তুমি আগে ফলো করবে, করার পর আস্তে আস্তে যেটা আমরা বলে থাকি ফ্রেকট্রাল, এই বিষয়টাকে লক্ষ্য করে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে আসবে। আসার পর টাইমের যে মাল্টি কনফার্মেশন, এই মাল্টি কনফার্মেশনকে নিয়ে তারপরে এইখানে আসলে তোমার একটা সুন্দর প্রফিট জেনারেট হবে। না হলে এটা একদিনেতে হবে না, তোমাকে এটাকে প্রতিনিয়ত ব্যাক টেস্ট করতে হবে। যদি এটা ভালোভাবে তোমার মধ্যে কাজ করতে শুরু করে, তবেই তুমি এখানে এন্ট্রি নেবে, তারপর তুমি একটা সুন্দর প্রফিট জেনারেট করে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে আরো এক গুরুত্বপূর্ণ বিষয় বলছি, যেটা হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। তো তোমরা ট্রেড ম্যানেজমেন্ট কি করবে, তোমাদেরকে আমি একটাই বলবো, ট্রেডিং যেহেতু করছো, চেষ্টা করবে দিনে একটা থেকে দুটো ট্রেড নেওয়া। না হয় ট্রেড নেবে না, কিন্তু এর থেকে বেশি ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তোমাকে বলছি না, শোনো, যখন তুমি বেশি পরিমাণে ট্রেড করবে, সেক্ষেত্রে তোমার ব্রেন কোনোভাবেই কাজ করবে না। তো যত কম ট্রেড করবে, তত ভালো মুনাফা তুমি লাভ করতে পারবে, স্টপ লস হওয়ার চান্স খুব কম থাকবে, এবং তোমার যে রিস্ক রিওয়ার্ড রেশিও সবসময় ভালো থাকবে। এবং তোমার যে একটা ব্রোকারেজ থাকে, এই ব্রোকারেজটা অতিমাত্রায় যাবে না। চেষ্টা করবে ওভার ট্রেডিং না করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ট্রেডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য